নেই, কারণ জিজ্ঞেস করলেই ফটাফট বলে দেবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতারা তোমরা এটা কি বলতে পারবে নাকি? বলে না। ওটা পারবে নাকি? বলে না। কারণ যদি তোমরা বলতে না পারো, কারণ আমার আদমকে জিজ্ঞাসা করো, আমার আদম সব খুলে খুলে বলে দেবে। কিন্তু তোমরা একদিন একটু মনে কষ্ট করেছিলে যে আল্লাহ কেন আবার আদম বানাবে। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমাদের সেই ইলম সেই জ্ঞান তোমাদের মধ্যে নেই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর চাইতে বেশি জানি, কিন্তু অহংকার আসে কোত্থেকে? ফখর কোত্থেকে আসে? অহংকারী মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীর ব্যাপারে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা, তোর যদি শক্তির বড়াই হয়, শক্তির অহংকার তোর যদি হয়ে থাকে, কারণ ও শক্তিও আমি আল্লাহ দিয়েছি। কথা বলুন, যদি তোর শক্তি থাকে আমার জমিন একটু লাথি মেরে দেখা। আল্লাহ বলছে কোরআনে, আমার জমিন পর একটু লাথি মার, জমিন যদি শুকনা হয় তোর ঠ্যাং ভেঙে যাবে, একটু ফাটাইতে পারবি না। জমিন যদি নরম হয় লাথি দিবি কোমর পর্যন্ত গেড়ে যাবে, আরো আটকায় যাবে। আল্লাহু আকবার বলেন। বান্দারে, এর চাইতেও যদি বেশি অহংকার হয়, আমার জমিন ছেড়ে দিয়ে উপরে যা। আচ্ছা বলুন, কোন মানুষ কি স্বর্ণের উপরে যাই দাঁড়াইতে পারবে নাকি? আল্লাহ বলছে তাও যদি না হয়, আমার পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে তুই এই জমিন ছেড়ে দিয়ে চলে যা, পারবে কেউ? আল্লাহ বলেন যদি না পারিস তাহলে গোলামি কর আমার। আল্লাহু আকবার বলেন। তোমার কোরআন তেলাওয়াত শুনলেন কিন্তু মন তো মানে না, কারণ ভিতরে এখনো তো তার ময়লা আছে না নাই? ভুল ঢুকলেন বাড়ির মধ্যে, যাই বোনের ডাক দিচ্ছে, বোন তো উমরের কণ্ঠের আওয়াজ শুনে কলিজা কাঁপছে ভয়তে, কারণ সে জানে উমরের দেহে এত রাগ আর তার গলার কণ্ঠের আওয়াজ আমার মালিক আল্লাহ তাআলা এত তীক্ষ্ণ করে দিয়েছিলেন, শত শত মাইল দূরে উমরের কণ্ঠ পৌঁছিয়ে যাবে। কয়েকশো মাইল দূরে জাবালে পাহাড়, উমর যখন খলিফার দায়িত্বে ছিলেন, মসজিদে জুম্মার দিন খুতবা তেলাওয়াত করেছে। উমর শুনতে পেলেন যে সাথীরা ওইখানে অবিশ্বাসীদের সাথে লড়াই আটকিয়ে গেছে বড় বিপদের মধ্যে। উমর খুতবার মধ্যে বলে দিলেন, ইয়া শারিয়াতাল জাবাল। মসজিদের মেম্বার থেকে উমরের কণ্ঠের আওয়াজ সাহাবাদের কাছে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কথা বলে দিলেন, তোমরা যদি ওখানে লড়াই করে জিততে চাও, সারিয়া পাহাড়টা তোমরা পিছন করে নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বোন জানে উমর মেজাজি মানুষ, খুব রাগম্বিত কণ্ঠ। বোনের কণ্ঠ শুনে বেরিয়ে আসলেন ভয় থেকে কেঁপে, বলছে ভাই ভালো আছো? বলছে না। রাগের সাথে বলছে না। বসো। কতদিন পরে ভাই তুমি আমার বাড়ি আসলে? বলে কোনো কথা শুনতে চাই না, আগেই বলে তুমি কি করছিলে ঘরের মধ্যে সেইটা বলো। তুমি কোন কবিতা শিখেছো, কোথা থেকে আবিষ্কার করেছো, সত্যি করে বলো। যদি তুমি না বলো আজকে আমার তরবারি থেকে তুমি রেহাই পাবা না। বোনের অন্তরের মধ্যে যদিও কাঁপে, কিন্তু ইমানি শক্তিতে বোন এক জাররা পরিমাণ ভয় পায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যার মধ্যে ঈমান এসে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি, নালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মুমিন মুমিনাত, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, আমি আল্লাহর প্রতি যারা তাদের দিল মন সব কিছু দান করে মনোনীত করে দিয়ে আমি মালিককে যারা ডাক দিয়েছে, বিশ্বাস করেছে, তোমরা জেনে রাখো তাদের জন্য কোথাও কোনো অবস্থায় ভয় নেই, ডর নেই, কোনো চিন্তাও নেই, তারাও কোনো পেরেশানি ভোগ করবে না। বোন কথা বলেন, আমি কেমনে বলি, আমি কি করে বলি? ওই অবস্থায় কিতাবে বলতেছে ওমর বোনের চুল চেপে ধরে ঘরের বাইরে নিয়ে ফেলে দিয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে তার আঘাত করছে, আঘাতের পরে আঘাত, মারির উপরে মার, মার খাইতে খাইতে বোন ন্যাংরা অবস্থা হয়ে গেছে। ডাক দিয়ে বলে ভাই ওমর,
তুমি আসছো আমার মারতে, তুমি মারো, তোমার মনের খায়েশ মিটাও, তুমি যত পারো আমাকে মারো, কিন্তু আমার পাশে তো কেউ নাই। যদি আমার মা থাকতো অবশ্যই আমাকে পাহারা দিত। যদি এখন আমার পাশে আব্বা থাকতো, তিনি তো আমাকে একটু সাহায্য করতো। কারণ তুমি জানো, এই তোমার উমরের বোন, তুমি জানো তোমার আব্বাও নাই, মা নাই, এখন আমাকে সাহায্য করবে, আমার সাহায্যকারী হইল একমাত্র আমার আল্লাহ। যখন এই কথা বোনের জবান দিয়ে শুনলেন, দিলের মধ্যে একটু মায়া লেগে গেল, মার ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, বোন রে, তাহলে সত্যি করে বল, তুই তো শুনছিস না কি করছিস, একটু সত্যি করে বল। তা না হয় তুই ছেড়ে দে, ওইটাকে বাদ দিয়ে দে, আমি বুঝতে পেরেছি নিশ্চয় তুই মনে হয় এতিম মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালেমা পড়েছিস নাকি, সেই কথাটা বল। কিন্তু তোরে ছেড়ে দিতে হবে, কারণ আমি ওমর তোর ভাই, আমি বলছি তুই ছেড়ে দে, কারণ আমার বাপ দাদার ধর্মে কালি লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জোর করে কাউকে কালেমা পড়াই নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। আঘাত দিয়ে কালেমা পড়াই নাই। নবীজির আদর্শ দেখে, ভালোবাসা দেখে, নবীর চরিত্র দেখে, নবীর প্রতি তাদের মায়া লেগে গেছে, নবীর ভালোবাসায় তারা নিজেই অটোমেটিক কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে। বোন ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি বললে হবে না, আমি এমন কালেমা সেবন করেছি যেই কালেমার গতি পাওয়ার এত, আমার গোটা শরীরের শিরা উপশিরা প্রতি রক্তের ফোঁটার মধ্যে মিশে গেছে, ওইটা ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এটার নাম হলো ইমানদার, এর নাম হলো ঈমানওয়ালা। এবার ওমর বলে, তাহলে আমাকে বলো, তুমি কি তেলাওয়াত করেছিলে, কি পড়তেছিলে, ওটা কোন কবিতা, কোন গান, সেইটা আমাকে শোনাও, কারণ তখনও তোমাদের মধ্যে এই আল্লাহর কালামের কোনো ধারণা নেই। কথা ঠিক না বেঠি? বোন বললেন, ভাই তোমাকে আমি শোনাবো ঠিক, কিন্তু আমার বাড়ির পানি দিয়ে তোমার আগে গোসল করতে হবে, তোমার দেহখানা, উপরের দেহখানা একটু পাক বানাই। মনে মনে বলে, কিন্তু প্রকাশ্য বলে না, ভাই তো রাগ হয়ে যাইতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, একটা ভালো কথা দিনের দাওয়াত কারণ যদি দিতে হয় হিকমতের সহিত, ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে তুমি তাদের দাওয়াত দাও। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বিপদে তুমি আমার ডাকবে। আল্লাহু আকবার বলেন। সাহায্য করবে আমি আল্লাহ হিকমতের সহিত। বোন বললেন, তুমি আমার বাড়ির পানি দিয়ে গোসল করো। উমর তাই করলেন, কারণ সুহবত লেগেছে। আগে লাগলো একজন সাহাবী, আর এবার লাগছে নিজের বোনের সুহবত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ ওয়ালার সুহবতের দরকার প্রত্যেকের আছে না না? আমি আস্তে আস্তে সেদিকে যাব, একটু দেরি হলে রাগ করবেন, কষ্ট হবে আপনাদের। আর আপনারা যত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বলবেন, আমি সুবহানাল্লাহ বলে নেমে যাবো, আমার মঙ্গল হবে। হ্যাঁ মোটে আমি মনে করছি 10টা পার। ওমর গোসল করলেন, বোন আর ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এবার বোন বললেন, তুমি আসো, এতক্ষণ তুমি ওই দিকে ছিলে, আমার মন বলছিল তুমি আমাকে মেরেই ফেলবে। ও ভাই তুমি আসো, আমার জায়নামাজের উপরে তুমি বসে যাও। বোন মনে মনে চিন্তা করছে আর দোয়া করছে, মালিক তুমি হইল আল্লাহ, তুমি আমার রব, আর আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বন্ধু। তুমি যারে খুশি করে ভালোবেসে পৃথিবীতে তুমি তাকে পাঠিয়েছো। ও আল্লাহ, আমার কাজ হলো তোমার বান্দাকে জায়নামাজে বসিয়ে দিলাম, এখন হিদায়াতের মালিক তুমি আল্লাহ। ওদিকে সকালবেলা দোয়া করছে, যার দোয়া পৃথিবীর থেকে ফেরত হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সূর্য উদিত হচ্ছে, আল্লাহর হাবিব হাত তুলেছে, ও মালিক তুমি হয় আবু জেহেল রে আমার ডান হাতের শক্তি বানিয়ে দাও, নইলে উমর রে আমার বাম হাতের শক্তি বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, আমি কার হিদায়াত করব? পৃথিবীর কোন পায়গম্বরও জানে না, কোন বলি আল্লাহও জানে না, পীর মাশায়েখ জানেন। আল্লাহু আকবার বলেন। ওই হিদায়াতের চাবিকাঠি হইলাম আল্লাহর হাতে। আল্লাহ তাআলা মনে মনে উমরের দোয়াখানি মঞ্জুর করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন।
এবার গুণের তেলাওয়াত শুনতে শুনতে উমর পরে বলেছেন, আমার মনে হচ্ছিল আমার গুণের কণ্ঠের মধুর বাণী আল্লাহর কালাম যখন আমার দিলখানা ওইখানে লাগিয়ে দিয়ে শুনতেছিলাম, আমার মনে হচ্ছিল আমি উমর কোথায় আর আমার সৃষ্টিকর্তা কোথায়। মনে হচ্ছে যেন আমার পার নিচ থেকে জমিনটা সরে যাচ্ছে, আমি কোন পথে আর আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিচ্ছে কোন পথে। কারণ আরবের মানুষের ভাষা হইল আরবি ভাষা, তারা আল্লাহর কালাম শুনলে বুঝতে পারে ওটা কি হচ্ছে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আরবিতে আপনাদের গাইল দেই, আপনারা মনে করবেন হুজুর মনে হয় দোয়া করলো, ঠিক না বেঠিক? যদি কেউ ইংলিশ না জানে, ইংলিশে যদি আমি আপনার গালি দেই, মনে করবেন বা বিরাট শিক্ষিত, ইংলিশ বলতে খুশি হবে। কথা বলেন না কেন? যে বাংলা জানে না, ওর বাংলায় যদি যত খারাপ কথা বলিও মনে করবে যা কবিতা পড়েছে মনে হয় খুব শুনতে ভালো লাগবে। কিন্তু যে যে ভাষা জানে ওই ভাষা তুমি বলবা, ও রাতের অন্ধকার ও ভাষাটা সে বুঝবে কি বুঝবে না? কথা বলুন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ভাষা হইল সবচেয়ে সহজ, কারণ এই ভাষার মালিক হইল আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষার মালিক হইল আমার আল্লাহ, এই জন্য এই ভাষা গোটা পৃথিবীর মানুষের বুঝতে কোনো কষ্ট হয় না। আমি দেখেছি এই দেশের বিভিন্ন জায়গায় গেলে এক এক জায়গার ভাষা একরকম। সেদিন হিংসা গড়িয়ায় জলসার মাহফিলে বয়ান করতে হুজুর কেবলা বানালেন, ও যে সন্ধ্যাবেলা আমার সাথে কি বলছে, আমি মনে করি আল্লাহ ও আমার গালি দেয় না, দোয়া করে না, কি বলে আল্লাহ তুমি আমারে মাফ করো। সুবহানাল্লাহ। কারণ ভাষা তো আমার জানা নেই, কারণ আমি একটু বাংলা জানি, ছোট ফাটা তাও ভুল হয় 10টা। কিন্তু বুঝলেন, চিন্তা করলেন, কারণ মন মস্তিষ্ক ওই জায়গায় লাগিয়ে দিয়েছেন। কারণ আমার বোন যে আয়াতগুলি তেলাওয়াত করেছে এর ব্যাখ্যা অনেক, আমি সেদিকে যাইতে চাই না। বললো, বোন রে তুই এখন থাম, আমার পাঠাবার ব্যবস্থা করে দে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধরে বলুন সুবহানাল্লাহ। ওমর আর ধৈর্য ধরতে পারলো না, নিজেই রওনা করলেন। হাতে তরবারি আছে না নাই? তরবারি হাতে করে উমর রওনা করেছে। দূর থেকে নবীজি দেখছে উমর আসছে, সাহাবায়ে কেরাম বসে রয়েছে, আবু বকর আলী বসে রয়েছে, বিলাল বসে রয়েছে, উসমান বসে আছে। সুবহানাল্লাহ বলে বলেন। চেহারা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে বেশি দুশমনি করে আবু জেহেল আর উমর। উমর একা আসছে, আপনি অনুমতি দিয়ে আজকে উমরের উচিত শিক্ষা দিয়ে তার কল্লাটা আজকে উড়াইয়ে দেব। আল্লাহ রাসূল বিশ্ব নবী কেন নবী কেমন অনুকরণ করবে একটু ভাবি। শুধু নবীর নামের সিরাত আর কিয়াম মিলাদ দিয়ে শেষ করলে হবে না। 12ই রবিউল আউয়াল আসবে, কত জলসা কত কিছু করা হয়, সারা বছর নবীর খোঁজ খবর রাখা হয় না। এই মানুষ আছে না নাই? রাস্তাঘাটে পথে ঘাটেন সাদা তুলে তুলে রবিউল আউয়াল বের করে, কিন্তু হিসাব করে গণনা করে দেখা যায় ওই ব্যক্তি নামাজ পর্যন্ত পড়ে না। এই মানুষ আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ আছে যে একটা জলসায় যদি 50,000 খরচ করতে পারে 1.5 লাখ টাকা তুলবো, আছে না নাই? রাগ করলে কিছু করেন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের বলছি যেটা ঘটে সেইটা বলছি। রাগ করলে আমার ডান না ডাকেন কিছু করে। সামনে আছে কি মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহ রাসূলকে কেন অনুসরণ করবেন? মাইকেলা ভাই একটু বাড়ায়েন, আমার অবস্থা খুব ভালো না, একটু বাড়িয়ে দেবেন। ওমর একা, সঙ্গী সাথী কেউ নেই, সাহাবায়ে কেরাম বসে আছে। নবীজিকে বললেন, একটু আপনি অনুমতি দিন, আজকে উমর রে উচিত শিক্ষা দেব। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ঘোষণা দিয়েছেন আলী হইল শেরে খোদা, কত শক্তি আলীর দিয়েছেন। আলী দুর্গের কপাট হাতে করে জিহাদের ময়দানে লড়াই করে সেই আলী, একটা থাপ্পড় দিয়ে উমরের কল্লাটা উড়িয়ে দেব। আল্লাহ রাসূল তখন জবান দিয়ে শুনিয়ে দিলেন, একটু তেল লাগায়, এদিক ওদিক চাইলে হবে না। আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাহাবারা, তোমরা জানো না আমার মালিক আল্লাহ তাআলা বিশ্বের সকল প্রাণীর জন্য, সকল মাখলুকের জন্য, সকল সৃষ্টিকুলের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে রহমতের কান্ডারি, রহমতের ভান্ডার করে পৃথিবীতে পাঠিয়েছে। কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে
মাথা ফাটাবার জন্য নয়, কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, মালিক আল্লাহ তাআলা আমাকে অফুরন্ত রহমতের ভান্ডারী করে পৃথিবীতে পাঠিয়েছে। ওমর রে আসতে দাও, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী কি মায়ার নবী, কি দয়ার নবী, উম্মতের প্রতি কত ভালোবাসা। ওমর আসতেছে আর রাসূলের চাদর মুবারক ওমরের জন্য বিছিয়ে দিলেন। তখনও ওমর ইসলাম কবুল করে না। রাসূল চাদর বিছিয়ে ওমর ইশারা করলেন, ওমর তুমি ওখানে বসো। ওমর চাদরখানা জড়ালেন, তুলে নিলেন কোলে, সুবহানাল্লাহ বলেন। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি বেশক আপনি হইলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন সত্যবাদী। আর আমি এতদিন আর আমি সত্যবাদী শুনেছিলাম, কিন্তু এখন বিরোধিতা করেছি। কারণ রাসূলের এই কালাম নাজিল হওয়া পর্যন্ত গোটা আরব ভূমি, মদিনা, মক্কার সমস্ত মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আলামিন বলে ডাকতো। সুবহানাল্লাহ। আলামিন হইল সত্যবাদী। এতদিন সত্যবাদী, যেই ওহী নিয়ে এসে বললেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তখনই মানুষ বিশ্ব নবীর বিরোধিতা শুরু করলো, তখনই সবাই নবীজির সাথে দুশ্মনী শুরু করলো। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভুল ভেঙে গেছে। এই তরবারি এতক্ষণ পর্যন্ত আপনার মাথা নেওয়ার পক্ষে ছিল, এই তরবারি এখন আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই জন্যই কালাম পাকের মধ্যে বলেছেন, ও জাতি, ও মানুষ, ও মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর কাছে যাও, তার কালেমা ধরো, তার হাত ধরো, তার হাত থেকে কালেমা গ্রহণ করো, এই কালাম পাক বুকে নাও, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদার মানুষ বানিয়ে দেব। ওমর ছিল কোথায়? ওমর ছিল একটা জিরো। কি ছিল? ওমর ছিল একটা জিরো। আর আমার মালিক আল্লাহ তাআলা সেই উমরকে বানিয়ে দিলেন সারা বিশ্বের হিরো। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবী অর্ধজাহান উমরের আয়ত্ত ছিল, তিনি রাজত্ব করেছেন। যেই উমরের ভয়ে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে, যেই উমর একবার যদি রাস্তা দিয়ে যাইতেন, কালিমা গ্রহণ করার পরে উমর যে রাস্তা দিয়ে হেঁটেছে, ওই রাস্তার মধ্যে মিস্টার ইবলিস আর প্রবেশ করে না। মর্যাদা কত বড় হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের জবান দিয়ে বললেন, আমি হইলাম বিশ্ব নবী, শেষ নবী, আমার পরে তো আর কোনো নবী হবে না। আমার পরে যদি নবী হইতো, অবশ্যই আমার আল্লাহ আমার উমরকে নবী বানিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। আর সেই উমর, তার অহংকার, তার গর্ব, তার ফকর, তার আমি তেমন ভাবে দূর করে দিলেন। উমর যখন খলিফা, তখন খলিফার দায়িত্বে বসে গেছি। হঠাৎ একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপন কক্ষে ডেকে নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের সকল আমিত্ব, অহংকার, ফকর সব তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে এমন একটা মানুষ হয়ে যায়, নিজের কোনো অহংকার ফকর তাদের মধ্যে থাকে না, নিজের বড়ত্ব থাকে না। তখন তারা মনে মনে বলতে থাকে, বুজুর্গি কি, বুজুর্গি কি, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। তাদের জবানটা তখন ওই রকমের হয়ে যায়। তারা বলে, মালিক, দুনিয়ার কোনো বাদশাহী চাই না, দুনিয়ার কোনো বুজুর্গি আমি চাই না, ও মালিক, আমি তোমার গোলাম হইতে চাই। ওমর হুযায়ফাকে গোপন কক্ষে ডেকে নিলেন। ডাক দিয়ে বলেন, হুযায়ফা, বিশ্ব নবী বিদায় নেওয়ার আগে তোমার কাছে এই মদিনার কে কে মুনাফিক ছিল সেই তালিকা তো তোমার হাতে দিয়ে গিয়েছে। কত অন্তরে ভয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কত ভয় অন্তরের মধ্যে। উমর ডাক দিয়ে বলেন, হুযায়ফা, তুমি সত্যি করে বলো তো, তোমার হাতে যেই খাতা আছে ওই তালিকার মধ্যে আমার নামটা নেই তো? কিন্তু যখন জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেছে, যেই নবী দুনিয়ায় থাকতেই খিতাব দিলেন, আমার পরে নবী হইলে আমার আল্লাহ উমরকে নবী বানিয়ে দিত। আজ আমি আপনি যেই মজলিসে উপস্থিত হয়েছি, এই
এই মজলিস হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আজ 1,24,000 পয়গম্বর এই দিনের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, মানুষদেরকে নেককার মুমিন বানানোর জন্য। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তারা দ্বীনের কাজ করবে, দ্বীনের দাওয়াত দেবে, এই জন্য তিনি এসেছিলেন। গোটা জাতির অন্ধকার থেকে মানুষগুলি ওই অন্ধকারকে তুলে নিয়ে এসে আলোর মধ্যে তাদের দাঁড় করিয়ে দেওয়ার কাজ। যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, যবে নবী রাসূল এসেছিলেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি আল্লাহ যারা পৃথিবীতে আছে, তাদের ওই একই কাজ হবে, আল্লাহ আল্লাহর রাসূলের যেমনদের কাজ। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি বাইরে করে বুঝতে হবে ওটা শয়তানি কাজ। আল্লাহর কোরআনের সাথে যদি মিল না হয় ওটা মানার দরকার নেই। কথা বলেন, আপনাদের রাগ হচ্ছে? তাহলে এই কোরআনের কাছে আসলে মানুষ কি হয়ে যায়? দামি হয়ে যায়। তাহলে আল্লাহকে পাইতে হলে অনুকরণ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবীকে যদি প্রকৃত পাইতে হয়, যারা নবীকে হাসিল করেছে তাদের অনুকরণ করা লাগবে। আল্লাহ এই কিতাবের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার একটা শব্দ আল্লাহ বাহির করেছেন, কারণ যে যখন পথ প্রদর্শক থাকবে, যারা আল্লাহর বাণী শোনাবে, আল্লাহর কথা শোনাবে, আল্লাহর দিন যারা শোনাবে, আর এই শোনানোর পিছনে তাদেরকে বোঝা যাবে যে তারা একমাত্র হিদায়াতওয়ালা, আল্লাহওয়ালা যদি হয়, তারা দুনিয়ার কোনো স্বার্থে মাতাল হবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। তারা দুনিয়া চাইবে না, দুনিয়া তাদের কাছে কিছু নয়। কারণ এই দুনিয়ায় আমি আপনি যতই বাহাদুরি করি, যতই টাকার মালিক হই না, গাড়ির মালিক হই না কেন, মালাকুল মউত যদি এসে একটা টান দিয়ে দেয়, সব ফেলে খালি হাতে দুনিয়া ছেড়ে যাইতে হবে। ঠিক না ঠিক? কথা বলুন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কোন দিকে পাগল হইলে, আমি আল্লাহ তোমার কোন দিকে বানাইলাম? একটু ভাবো, চিন্তা করো। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, তোমার দুনিয়ার সম্পদ নিয়ে পাগল হয়েছো, হালাল আর হারাম তোমার মাথার মধ্যে নেই। কি হারাম কি হালাল সব মিলে কোটিপতি, লক্ষ টাকার মালিক হওয়ার জন্য পাগল হলে তুমি কি একবার ভেবে দেখেছো যে এই দুনিয়ার কোনো সম্পদ আমার কাজে লাগবে না? কি হবে? কিছু যাবে সাথে? যত কোটি টাকার মালিক হোক, ও মালিকেরও যা, ফকিরেরও তা। ঠিক না ঠিক? এই আমগাছি আর সব চাইতে একটা গরিব মানুষ মরে যাবে, সাদা কাপড় পরায়ে 4 বিহারির পালকিতে করে নিয়ে চলে যাবে। কথা বলুন না কেন? ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, ওই ধনী মানুষ ওই দিন মারা যাবে, তার জানাজার নামাজ পড়াবে। দুজনা দুরকম নিয়ত করা হবে না। ঠিক না ঠিক? এর উসার তাকবীর দেওয়া হবে, ওই গরিব মানুষের উসার তাকবীর দেওয়া হবে। এর দোয়া পড়া হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহদিহি ইলাল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষ্য দেওয়া হচ্ছে, দোয়া করা হচ্ছে, আল্লাহ তোমার বান্দার শেষ নামাজ পড়িয়ে তার নামাজের দোয়া করিয়ে বিদায় দিচ্ছে। আল্লাহ সে সারা জীবন ইসলামের গণ্ডির মধ্যে ছিল, ও যদি বেনামাজি হয়, ও যদি নামাজি না হয়, যদি ইসলামের বিদ্বেষী হয়, মুসলমানের ঘরে হলেও জানাজা পড়ানো হয়, দোয়া করা হয়। আল্লাহ বলে, ও ইমাম সাহেব, তুই যত কায়দায় দোয়া করিস না কেন, ও আমার দুশমনি করেছে, নবীর দুশমনি করেছে, কিন্তু এখন তো নবীর দুশমনি করে না। কিন্তু দুশমনি এই জন্য বলা হবে যে ও রসুলের সুন্নতের দাবিদারি করে না। যারা রসুলের সুন্নতকে ছেড়ে দিল, সে নবীর দুশমন। ঠিক না ঠিক? কথা বলুন। সে নবীর দুশমন। আল্লাহ বলছে, যতই দোয়া করিস কবুল হবে না। কবরের মধ্যে যখন নামানো হয়, আপনাদের কেমন সিস্টেম আছে আমি জানি না, অনেক জায়গায় দেখেছি যে যখন ওই বাঁধন খুলে দেওয়া হয়, বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ও আমার আব্বারা ভাইরা, তোমাদের পায়ের উপরে হাত রেখে বলি,
তুমি যদি রসুলের মিল্লাতে না থাকো, ও যত বড় মুক্তি দিয়ে দোয়া পড়াও, ও দোয়া আল্লাহ বলবে তোর ওই মিথ্যাবাদী দোয়া আমি মানি না, কারণ ও যা করেছে তুই তো তার উল্টা করিস, ও আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রসুল বলছেন তোমাকে যদি বলা হয় এ মিল্লাতে ছিল, ও যদি না থাকে যতই সাক্ষী দিক না কেন ওই সাক্ষী আল্লাহ মঞ্জুর করবে না। তোমাকে রসুলের মিল্লাতে হতে হবে, রসুলের সুন্নতের দাবিদারি করতে হবে। তুমি যদি না করো তোমার যতই সাক্ষী দিয়ে আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিনের কথা ভাবো যেদিন তুমি একাকী হয়ে যাবে, তোমার বন্ধু থাকবে না, তোমার বান্ধব থাকবে না, তোমার মা বাবা কেউ থাকবে না। এই পৃথিবীর মন ছেড়ে দিয়ে তোমার একা চলে যেতে হবে, দুনিয়ার সম্পদ কাজে আসবে না। আল্লাহ কোরআনের ওই আয়াতে বলছে এমনকি তোমার সন্তানও তোমার জন্য কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেকামল তৈরি করো। যদি তুমি নেকামল করে দুনিয়া থেকে যাইতে পারো, অনন্তকালের জন্য মালিক তোমার জান্নাত দান করে দেবে। তাহলে আমরা জান্নাতের মালিক হইতে চাই তো? কথা বলুন, চাই তো? তাহলে যদি নবীর অনুসরণ অনুকরণ করতে হয়, আমার আপনার সর্বপ্রথম আমলে আনতে হবে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই পয়গম্বররা নামাজের দাওয়াত দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিলেন, 1,24,000 পয়গম্বর নামাজের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম মুজতাহিদিন, শেষ জামানার কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুবি মুনতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দাওয়াতটা একটু হিকমতের সহিত বলে দিলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কারণটা কি? এই জিনিসটা কিন্তু আমরা ইমামরা খুলে বলি না, জানাই তো দিই না। অনেক সময় এগুলি সব ভিতরে ভিতরে থেকে যায়। নামাজের বিনা কাজায় কেন আমার মুর্শিদ বলেছে, কারণ নামাজ পড়া হইল ফরজ। নাকি না আপনাদের এখানে সুন্নত? নামাজ পড়া কি? সবাই বলেন নামাজ পড়া কি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওক্ত মতো পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওক্ত মতো পড়া হইল ফরজ। যারা কামেল ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, তারা গবেষণা করে, তারা জানে ওই নামাজটা যদি ওক্ত মতো না পড়ে তাহলে তার ফরজ তো নষ্ট হয়ে গেল। এই জন্য বললো বিনা কাজায় নামাজ পড়তে হবে। আমরা মনে করি যে নামাজ একেবারে পড়ে না, মনে হয় ওইটা বিনা কাজা হয়ে গেল। কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি যোহরের নামাজ আসরে ঠেলে নিয়ে গেলেন, আসরের নামাজ মাগরিবে নিয়ে পড়লেন, ওইটা হলো কাজা আদায় করা। এই জন্য মুর্শিদ বললেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ ওক্ত মতো পড়ো। কারণ আল্লাহ বলেছে ওক্ত মতো পড়া হইল ফরজ, নামাজ হইল ফরজ। নামাজের শরীর পাক হইল ফরজ, নামাজের জন্য কাপড়টা পাক হইল ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেই জামা গায়ে দিয়ে নামাজ পড়বেন, ওই জামাটা যদি পাক না হয় নামাজ হবে না। এই জামাটাও পবিত্র হওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। আবার আল্লাহ তাআলা বলছে তুমি যে জায়গায় নামাজ আদায় করবা, ওই নামাজের জায়গাটাও পাক হওয়া আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরকমের আলোচনা সারাদিন করবেন, করাই যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে মানুষ তুমি কি করো? আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার এই কোরআনটাকে তুমি বুকে ধারণ করো, সব রাস্তা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি, সর্বপ্রথম এমন একটি অক্ষর দিয়েছি, সেই অক্ষরের নাম কি? আপনারা বলেন, আপনারা বলেন প্রথম কোন অক্ষর আছে? না না না, কোরআন তেলাওয়াত করতে গেলে আগে বিসমিল্লাহ তেলাওয়াত লাগে। জোরে বলুন, বিসমিল্লাহ তেলাওয়াত লাগে। আল্লাহর কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ আগে তেলাওয়াত করতে হয়, কারণ আল্লাহর নাম না নিয়ে কোনো কিছু করা যায় না। বিসমিল্লাহ পড়তে হলে আগে যে অক্ষর হয় সেটা হলো বা। সেটা কি? জোরে বলুন, সেটা কি? মনে রাখবেন, সেইটা হলো বা। এগুলি মনে রাখা ভালো, একটু শুনলে মনে রাখতে হয়। কারণ যদি এরকমের হয়, যেমন তারাবির নামাজ হচ্ছে, হয় কি হয় না? রাস্তার পাশে মসজিদ অথবা মক্তবে তারাবির নামাজ হয়, কিন্তু তারাবির নামাজে কমপক্ষে 20 রাকাতের মধ্যে 20 বার বলা হয় সামি আল্লাহু লিমান হামিদ। ঠিক না বেঠিক? এখন ওই রাস্তা দিয়ে আরেকজন হিন্দু মশাই যাচ্ছে, তিনি মনে মনে চিন্তা করেছে, কারণ তার মধ্যে তো ধারণা নেই,
ও চিন্তা করলো প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করে চলে যায়, সকালবেলা একজন মুসল্লির ধরেছে, এই মুসল্লি বেটা শোন, এদিকে আয়। বলে কি? বলে তোদের মধ্যে কার মেয়ের নাম সামিয়া? বলতো কার মেয়ের নাম সামিয়া? বলতো। বলে কেন? বলে ওই যে নামাজের মধ্যে ইমাম সাহেব শুধু ওই নামটাই বলে, একদিনও কিন্তু ঘুরিয়ে বলে না, প্রত্যেক দিন বলে সামি আল্লাহু লিমান হামিদা। এই সামি আল্লাহর এত দাম কেন রে? কার মেয়ের নাম একটু বল। ও বলছে আচ্ছা আমি তো জানি না। ও কি ভালো মুসল্লি? কথা বলেন না কেন? ওদের জানে না, তাহলে ও কি ভালো মুসল্লি? কারণ ও তো তখন বলবি এটা কোনো মেয়ের নাম নয়, এই নাম উচ্চারণ করা হয়, প্রশংসা করা হয় আমার মালিক আল্লাহ। ইমাম সাহেব যখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর হাম প্রশংসা করা হয়, পিছন থেকে বলা হয় রব্বানা লাকাল হাম, প্রশংসা করা হচ্ছে ওইটার উপরে আরো প্রশংসা। আবার বলা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরেকদিন বলছে, আরেকদিন একজন মুসলমান ধরেছে হিন্দু মশাইরে, হিন্দু মশাইরে ধরে জিজ্ঞাসা করছে আচ্ছা বলতো তোদের মধ্যে কার ছেলের নাম হরি রে? বল তোদের মধ্যে কার ছেলের নাম হরি? কারণ তোরা তো হরি হরি বলিস, বল তো দেখি কার? কারণ ও তো ওটা জানে না, জানে হলো ওদের মধ্যে যিনি বড় গণক আছে না নাই, সে জানে, কিন্তু সাধারণ মানুষ জানে না। আচ্ছা তখন বলছে আমার তো এটা জানা নেই। কেন? বলে জানি নে, বাপদাদার 14 গোষ্ঠী ভুলেছে তাই আমরাও ভুলি। আচ্ছা বলুন তাহলে কেউ ভালো হিন্দু? কারণ ও যদি বুঝতো জানতো তাহলে বলতে এটা আমাদের ধর্মের বাক্য, কথা ঠিক না বেঠি? এই জন্য সকল কিছু জানার দরকার, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জানার জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন পণ্ডিত, কোন শিক্ষক, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক তার যেই গাইড দিয়ে সে বড় ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, যদি বলা হয় তোমার এতদিন লেখাপড়া করেছে একটা কিতাব তুমি পড়ে শোনাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করো সে শোনাইতে পারবে না। 7 বছর 8 বছরের সন্তান সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে শোনায়। আমার আল্লাহ বলেন আমি প্রথম অক্ষর দিলাম বা, মনে আছে তো? প্রথম অক্ষর দিলাম বা, আর শেষ করলাম অক্ষর দিলাম সিন। আল্লাহ তাআলা বলেন এই বার সিন এক জায়গায় করো, একটা শব্দ বানাও, এই শব্দ হবে বাস। কি শব্দ হবে? আমগাছিয়া থেকে কলকাতায় চলে যাবেন সেই বাস। কথা বলেন না কেন? আল্লাহ বলছে বাস মানে এনাফ, বাস মানে আমি সমাপ্ত করে দিলাম রে বান্দা, তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোর কবর থেকে হাসর মিজান, ফুলসিরাত জান্নাত জাহান্নাম পর্যন্ত, দুনিয়ার তোর রান্নাঘর থেকে সংসার পার্লামেন্ট পর্যন্ত যা লাগবে আমি আল্লাহ তাআলা সব খুলে খুলে এই কালাম পাকের মধ্যে আমি আল্লাহ বয়ান করে দিয়েছি। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কুরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাজারাজ, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাজারাজ, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল
তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা আজ নতুন পৃথিবী গড়িতে, জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে যারা ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, আল্লাহর কালাম যারা বুকে ধারণ করেছিলেন, এই পৃথিবীতে আল্লাহর বাণী, বিশ্ব নবীর জবানের বাণীগুলি, এই হিদায়াতের বাণীগুলি দিয়ে মানুষকে অন্ধকার থেকে তোলার জন্য যারা ময়দানে কাজ করেছিল, যখন রক্তের প্রয়োজন হতো রক্ত দিয়ে দিত, জীবন দিয়ে দিত, ওই জীবন দিয়াটা তারা সুখ মনে করতো, যাতে করে আমার জীবন দিয়ে যেন ইসলামের পতাকা জমিনে উড়ে যায়। সুবহানাল্লাহ বলে তারা ওই মরণটাকে সুখ মনে করতো। আল্লাহর হাবিব বিশ্ব নবী যেদিন হিজরত করে মদিনায় চলে যাবেন, আলীকে ডাক দিলেন।